নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভাপা পিঠার রেসিপি এনেছি। আর আমরা অনেকেই চাল দিয়ে ভাপা পিঠা খাই বা সুজির ভাপা পিঠা খেয়েছি, কিন্তু সাবু দিয়ে ভাপা পিঠা আমার মনে হয় খুব কম মানুষই খেয়েছে। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে বড় দানার সাবু 2 বাটি নিয়ে নিয়েছি। সাবু নিয়ে ধুয়ে এখানে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। আর ওই বাটির হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালের কাঁকড়গুলো একটু বেছে নিতে হবে, নিয়ে জল দিয়ে এটাও ভিজিয়ে রাত্রিরে রেখে দিয়েছি। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। চিনি নেব 1 বাটি, একদম গুঁড়ো করে নেব চিনিটা। আর ওই যে বাটি চাল নিয়েছি ওই বাটিরই হাফ বাটি চীনাবাদাম নিয়েছি। চীনাবাদামটাও ভালো করে গুঁড়ো করে নিতে হবে, যেন দানা ভাব না থাকে। আর এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম হাফ বাটি, আর এদিকে সাবুও ভিজিয়ে রেখেছিলাম। তবে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। রাতে রাখলেই সব থেকে বেটার হবে, কারণ এটা বেশ সুন্দরভাবে ভিজে যায়। আর যারা ধরো কেউ বিকালে বানাবে, তারা সকালে ভিজিয়ে দিতে পারো। আর এখানে চাল সাবু একসঙ্গেই পেস্ট করে নিতে হবে। তো আমি পেস্ট করে নিয়েছি, এরপরে একটা বাটিতে ঢেলে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর এখানে সাবুর পেস্টটা ঢেলে এর মধ্যে দিয়ে দেবো যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো চিনিটা এখানে দিয়ে দিতে হবে সাবুর পেস্টের মধ্যে। দিয়ে একটু নেড়ে নিতে হবে। তবে চিনি গুঁড়োও করতে পারো, আবার নাও করতে পারো। গুঁড়ো করলে তাড়াতাড়ি গুলে যাবে, আর এমনি চিনি দিলে একটু সময় লাগবে গুলতে, এই আর কি। সামান্য দিয়ে দেবো নুন, যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে খেতে ভালো লাগে। আর এরপরে 1 চিমটে দিয়ে দেবো বেকিং সোডা। এদিকে যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামটা এই সাবুর পেস্টের সঙ্গে অ্যাড করব। 3 চামচ মতন হয়েছে। তো ব্যাস, বেকিং পাউডার, নুন আর বাদামের গুঁড়ো দিয়ে সাবুর পেস্টের মধ্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যেন দানা ভাব না থাকে। এইভাবে ভালো করে এটা একটু সময় দিয়ে মেশাতে হবে। আর যে কোনো খাবার বানাতে গেলে একটু কিন্তু আমাদের সময় দিতেই হবে। তাড়াতাড়ি করে কোনো খাবারই হয় না, সময় না দিলে সেই জিনিস খেতে ভালো লাগে না। এদিকে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। বাটিতে একটু করে সাদা তেল দিয়ে পুরো বাটিটা মাখিয়ে নেব। আর একটু তেল আমি বেশি দিয়েছি বাটিতে, কারণ সাবুর ভাপা পিঠা যাতে বাটির মধ্যে মানে আটকে না যায়, বার করতে যাতে সুবিধা হয়, সেই জন্য তেল একটু বেশি দিলাম। আর এখানে ঝাঁঝরিওয়ালা থালা নিয়ে নিলাম। থালার মধ্যে এবারে বাটিগুলো এইভাবে রেখে দেব। সাবুর যে ব্যাটারটা করে রেখেছিলাম, সাবুর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিতে হবে সব বাটির মধ্যে। তবে হ্যাঁ, বাটিগুলো একটু খালি রেখে রেখে দিতে হবে, কারণ পিঠা যখন ভাপানো হয় উপচে যাতে বাটির থেকে না পড়ে যায়, সেই জন্য একটু খালি রাখতে হয় বাটির। যে কোনো বাটির মধ্যে ভাপা পিঠা করতে গেলে একটু খালি রেখে করতে হয়। অনেক বন্ধুরাই জানো, যারা একদম নতুন তাদের জন্যই বলছি কথাটা। তো যাই হোক, এখানে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিলাম। আর মাঝখানটা একটু খালি ছিল, ছোট্ট একটা বাটি বসিয়ে দিলাম। দিয়ে ব্যাটারগুলো দিয়ে দিলাম, সাবুর ব্যাটার দিয়ে কড়াইতে জল দিয়ে আমি থালাটা জলের মধ্যে এইভাবে বসিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দিয়ে এবার গ্যাসে বসিয়ে দিতে হবে। এখানে আমি দেখাচ্ছি প্রায় 40 মিনিট আমি ভাপিয়েছি। তবে 40 মিনিটে ভাপিয়ে দেখলাম একটু কাঁচা আছে, এটা কিন্তু হয়নি। তো সেই জন্য আরও 10 মিনিট এটা ভাপিয়ে নেব। তো টোটাল 50 মিনিট লেগেছে এটা ভাপাতে। আর এখানে কেশর নিয়ে নিয়েছি অল্প। তো বড় বড় বলে কাঁচি দিয়ে একটু কেটে নেব। এইভাবে ছোট্ট ছোট্ট করে একটা বাটিতে নিলাম। 1 চামচ নিয়ে নিলাম গুঁড়ো দুধ, আর লিকুইড দুধ উষুম গরম দিয়ে এটা ভালো করে গুলে নিতে হবে। নিয়ে 5 মিনিট ঢেকে রাখতে হবে। ব্যাস, এদিকে পিঠাটা আমার তৈরি হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এরপরে কিভাবে পিঠাটা বার করছি সেটাই দেখিয়ে দেবো। তবে এখানে ছুরি দিয়ে না করে চামচের পেছনটা দিয়ে বার করলে আমার মনে হয় সুবিধা হবে। ছুরি দিয়ে করতে গেলে অনেক সময়
ভেঙে যেতে পারে। তো পিঠাটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, আর গোটা পিঠাটাই উঠে আসলো। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি নিজে খেয়ে নিজেরই প্রশংসা করছি, মানে নিজে রান্না করেছি, নিজেই খেয়ে নিজেকে প্রশংসা করছি। এবার তোমরা খেয়ে দেখো, খেয়ে আমার কমেন্টে জানাবে কেমন হলো। তো এবারে যে কেশরটা গুলে রেখেছিলাম গুঁড়ো দুধ দিয়ে, সেই কেশরটা আমি এই পিঠার ওপরে এরকম চারধারে একটা করে টিপ দিয়ে দেবো, 4টে করে টিপ দিয়ে দেবো। তাহলে কী হবে, দেখতেও সুন্দর লাগবে সাদার মধ্যে, আর কেশরের কালারটা তো সুন্দর হয় না, দুধ দিয়ে গুলে রেখেছিলাম, কালারটা কত সুন্দর এসছে দেখো কেশরের। আর এবারে পিঠাগুলোও দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। এখানে এতটা নরম হয়েছে, আর এই পিঠাটা কিন্তু খুব সিম্পলভাবেই বানিয়ে নিয়েছি, তবে খেতে কিন্তু আবার বলছি অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, তোমরা চাইলে একবার এই ভিডিওটা দেখে আমার মতন করে একবার সাবু দিয়ে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। পাশে